বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনাদের জন্য শীতের পুয়া পিঠা বা তেলের পিঠা যাই বলি নিয়ে এসেছি। রেসিপিটা কিভাবে সাইডগুলো ক্রিস্পি রেখে একদম পিঠাটা সফট করে বানাতে হয় সেই টিপসগুলি সহ আপনাদের দেখিয়ে দিব। এখানে একটা বোল নিয়ে আমি শুকনা চালের গুঁড়ি নিয়েছি 2 কাপ, বাজার থেকে কেনা যে চালের গুঁড়াটা সেটা 2 কাপ নিয়ে আমি আগে এটাকে একটু কুসুম গরম পানি দিয়ে একটু মাখা মাখা করে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, যাতে আটাটা বা এই চালের গুঁড়াটা একটু সফট হয়। 1 ঘন্টা পর আমি 2 কাপ চালের গুঁড়াতে দিয়েছি 1 কাপ ময়দা, স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো এই খেজুরের গুড়টা দিয়েছি। আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন খেজুরের গুড়। আমি মিষ্টিটা একটু ভালোই দিয়েছি। তারপর কুসুম গরম পানি দিয়ে, অবশ্যই কুসুম গরম পানি দিতে হবে, দিয়ে হাত দিয়ে কাজটা করতে হবে, যেহেতু একটা মেশানোর ব্যাপার থাকে, একটু লামস যাতে না থাকে। তো আমার এই 3 কাপের মধ্যে আমার 1.5 কাপের মতো কুসুম গরম পানি লেগেছে। এটা আপনাদের অনেক সময় গুঁড়িটা বেশি শুকনা থাকলে একটু বেশি কম লাগতে পারে। তো হাত দিয়ে একটু সময় নিয়ে করবেন ধৈর্য সহকারে, যাতে কোনো দানা টানা না থাকে, দানা বেঁধে বা লামস না থাকে। দেখুন এভাবে এরকম হবে বেটারটা, একদম উপর থেকে ছাড়লে নিচে যাবে না, বেটারটা উপরেই থাকবে, ঘনত্বটা এরকম হবে। তারপর আমি 1 ঘন্টা আবার রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পর আমি ফিরে এসে আবার চামচের সাহায্যে আবার একটু মিশিয়ে নিব সময় নিয়ে। যত এটা আপনি হাত দিয়ে বা চামচের সাহায্যে করবেন ততই আপনার এটা সফট হবে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তারপর লোহার কড়াই দিয়েছি। তেলটা গরম হয়ে এলে মিডিয়াম থেকে একটু লোয়ে রাখবেন আঁচটা চুলার। তারপরে দেওয়ার সাথে সাথে 30 সেকেন্ডের মধ্যেই দেখুন কিভাবে মাশাআল্লাহ ফুলকু হয়েছে, আলহামদুলিল্লাহ। তো কাঠির সাহায্যে 2 সাইড একটু ছিদ্র করে দিবেন। তারপর হয়ে গেলে উল্টে পাল্টে তারপরে তুলে নিব। আমি আরেকটা পিঠা দেখিয়ে দিচ্ছি। দেখুন 30 সেকেন্ডের মধ্যেই হয়ে যায়, ফুলে উঠে। চুলার আঁচটা একই রকম রাখবেন, বাড়ানো কমানো যাবে না। দেখুন কি সুন্দর 2 দিকে আমি একটু ছিদ্র করে দিয়েছি যাতে ভেতরে কাঁচা না থাকে। তারপরে তুলে নিব। এভাবে আমি প্রত্যেকটা পিঠা তৈরি করেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আমি। দেখুন ভিতরে একদম মাংসযুক্ত এবং সফট, আর সাইডগুলো হয়েছিল ক্রিস্পি। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আগামী পর্বে আবার যে কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।